নড়াইলের লোহাগড়া উপজেলার নগ্রাম ইউনিয়নের রায়গ্রাম গ্রামে দাঁড়িয়ে আছি। এটি একটি শিব মন্দির। এখানে প্রতিদিন কিছু দর্শনার্থী আসে। যদিও এখানে আমি আগেও এসেছি, আগে যে অবস্থা দেখেছি সেটার থেকে অনেক ভগ্নদশায় পরিণত হয়েছে। এখানে রাস্তার পাশেই আমি একটি মন্দির দেখে দাঁড়াই এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারি এটা 1106 সালে নির্মিত এবং এটা খুবই ভগ্নদশা। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এটার সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তরফ থেকে এটা একটা পর্যটন স্পট হতে পারে এবং এটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে। তো আমি দাবি করব যে এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটার সংরক্ষণের ব্যবস্থা করুক এবং দেখভালের ব্যবস্থা করুক, তাহলে এই লোহাগাড়া সহ নড়াইল সহ সারা বাংলাদেশের একটা পর্যটন স্পটে এটা পরিণত হবে। এই মন্দিরের উপর অংশ আমরা দেখতে পাচ্ছি যে একটি বট গাছে আবৃত করে আছে। অবশ্য এটাকে যদি এখন সংস্কার করা হয় কিন্তু এই আদলটা আর পাওয়া যাবে না। কিন্তু এই যে বট গাছটি একে আবৃত করে আছে এটাও কিন্তু একটা দর্শনীয় বিষয়। তো আমরা চাই যে যে অবস্থায় আছে এই অবস্থাটাই একটু সংরক্ষণ করা হোক। মূলত যে কথা বলছিলাম যে এটাকে যদি সংস্কার করা হয় তাহলে উপরে যে বটগাছটা আছে শিকড়টা কিন্তু পিলার হিসেবে ব্যবহৃত হয়েছে। এই অবস্থায় এটাকে একটু সংরক্ষণ করা। তারপরেও আমাদের যেহেতু নড়াইল জেলা প্রশাসন আছে, তাদের উদ্যোগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে একটু তাগিদ দেওয়া যাতে আমাদের এই নড়াইলের যে অমূল্য সম্পদ এটি টিকে থাকে।